ওই ট্রেনওয়ালা প্যান করেছিলাম। আচ্ছা দিয়ে হিসু করতে গেছি, হ্যাঁ হিসু করতে গেছি, হ্যাঁ হিসু করে যাই ট্রেন টেনে দিয়েছি। কি হয়েছে বললো? ওই যাই ট্রেন টেনে দিয়েছি। হ্যাঁ আরে লজ্জা কিছু বললো? এই ট্রেনে দিয়েছি। হ্যাঁ মানে আর পড়লেন মাথায় বিধে গিয়ে মজা আমার লজ্জা লাগে। এটা শুনে এটা বিপদ, এটা লজ্জা। বিহারের শাড়ি বোঝো লজ্জা লাগে। বিহারে শাড়ি দেখেছে, ষোলো একটা মানুষের বিপদ। যেই ট্রেনে দিয়েছি হ্যাঁ। আর পোলের মাথায় লেগে গিয়েছে। তখন ছোট ছিল না বড় ছিল? আমরা ছোট্টবেলায় ও এইবার আমরা ধৈর্য কেতুগ্রাম হসপিটাল, হ্যাঁ হসপিটাল গেলাম। হ্যাঁ। যে একটা দেখছি মেয়ে ছিল লাস্ট দিয়েছে। তা নয় নার্স। নার্স হ্যাঁ এসে বলছে, ইংরেজিতে বলছে, কি বলছে? ইঙ্গু ফিঙ্গু ইঙ্গু ইংরেজিতে বলছে? ইঙ্গু ফিঙ্গু কি বলছে? ইঙ্গ ফিঙ্গলে লিঙ্গ তাই বলেছে। ও বলছে না, ওইটা আমি কেউ জানি না। এই এই ঠিক এই শাড়ির মতো। হ্যাঁ এরা আমি দেখছি। সেই সব ডাক্তারটা মেয়ে ছিল। হ্যাঁ প্যান্টটা খুঁজেছে হ্যাঁ খুঁজতে যাই যাবে গিয়ে একবার আমার সেই বললো লজ্জা কিসের? বিপদ। এই আমার টাওয়ারে হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ আর আমার টাওয়ার তো মোটা হয়ে গিয়েছে। আচ্ছা হবে না মেয়েটা হবে। আরে হয়েছে নাকি বলো? কি বলবো না, আমার লজ্জা লাগছে। এটা লজ্জা করবে আমরা, মানুষের বিপদ হতেই পারে। খুব ছোট্ট, হ্যাঁ 18 বছর বয়স। না আমি না তখন ভালো ভালো কথা বলি না তো। আমার শোনো। আচ্ছা তারপরে কি হলো? এবার আবার একটা ডাক্তার এলো। হ্যাঁ সেও হাত দিয়ে আরো মোটা হয়ে গেছে। তুমি একজন ডাক্তার? আর খুঁজছে না। হ্যাঁ এমন সব বুড়ো বড় একটা ডাক্তার এলো। হ্যাঁ হাতিস দিস কুমাচ্ছে আগে তো ওরা ইংরেজি বলছি, হ্যাঁ ইংরেজি বলছি। কি হয়েছে কি? হ্যাঁ যে ও হাত দিয়ে দেওয়া বলছে, হ্যাঁ সর্বনাশ করতো আমার একটা তোমার মাথায় একটা বাঁদর ছেলে। হ্যাঁ বোঝা এখন কাঁচি দিস, হ্যাঁ কাঁচি দিয়ে সব কাটতো। আমার যা আশা, দিয়ে যদি পড়লে জল কেটে যায় সব না। একটা কাঁচি দিয়ে এসে যাই খটাং খটাং করেছি। হ্যাঁ আর মাল তো কানে চুনি হয়ে গিয়ে আর মাল ছেড়ে দিয়ে সারা সেই থেকে আমি তেল লাগানো প্যান্ট পরে গেছি। ওই জন্য আমি শাড়ি পরছি, ধুতি পরছি। কাল আমরা তো ছোটবেলাকার ছেলে বলে ওরকম হয়েছিল। না ও অমনি করু না বেশ। আমার তো কানে চুনি হয়ে ছেড়েছে, তোমার তো কানে চুনি হবে না। বোঝে বুঝে যাও। তোর জামাইবাবু হিন্দি বোঝে না। আর যদি কাটতে যায় তাহলে মাল পাবাই না। শোনো ও বাংলা বলতে পারে, মানে সবসময় বিহারে থাকে তো হিন্দিটাই বলে। বাংলায় বল তাহলে সব বুঝতে পারবে। ও জামাইবাবু, এই দেখো আমি বাংলায় কথা বলছি। তুমি বাঙালি? আমি তোমার বুন্নু হয়। তুমি বন্ধু কই তোমার কি বর বিয়ে করেছিস, সে তো কথাই বলার মতো নেই। না না বলছি বুনু কই মুখে মাকু নাই শুনু। না আমাকে আমি তো ফ্যাশন বললাম কি করে, আমি তো এই কালারের না। তারপর কি করবো আমার বাড়ি এলি? এই দেখো এই বিউটি পার্লারে এসেছিলাম একটু ফেসিয়াল করার। বিউটি পার্লার আমাকে একদিন নিয়ে চলনি। এই যে মাথায় আমার চুল কোটা যদি বাড়ি করতে। তারপরে না না তোর বকুলের চুল ছিলি কাছে ওইখানে চুলকে ওইখানে লাগানো হবে। চুল আঙুলে যদি না গজায় লাগানো হয়। কোনটা চুল নাই? চুল নাই তো করি। চুল বেরোবে না, তোমার তেলো মাথা হয়ে গেছে। চুলের দরকার নেই। তারপর শালি আমার বাড়ি এসেছে কি জানি খাবি লে ভাত এদিকে বিহারে থাকি। বলছিলাম কি, গায়ে হাত দিই না কেন ছাড়ো হয়ে গেছে লোম। তাই বলো? লোম ছাড়ো হয়ে গেছে। আমি চমকে গেছিলাম। তোর জামাইবাবু গায়ে জ্বর তো, আর তুই আর ঠান্ডা হাতটা আরো দিয়েছিস, ওই জন্য লঙ্কাটা ঠান্ডা। হ্যাঁ, সবসময় গাইড হয়ে দাঁড়িয়ে থাকবি, তো মানুষ কথা বলবে কি করে? বললাম জামাইবাবু গো, বলো গো। প্রচন্ড খিদে পেয়েছে, আচ্ছা আচ্ছা যদি কিছু খেতে দিতে। বিয়ে হয় নাই তো? কার হয়েছিল? আমি ভাত খাইনি। সেটা দিব কি করেছে?
ডিভোর্স। ডিভোর্স মারাই ইংরেজিতে ডিভোর্স মারাই কেন বলতে পারি না যে ভাতারা আমার মুখে মুখতে দিয়ে পারি ডিভোর্স মারাই না না বাংলাতে ডিভোর্স মানে ছেড়ে দিয়েছে। না না আবার ডিভোর্স মারাই কেন বলতে পারি না ভাতারা আমার মুখে মুখতে দিয়ে পালিয়ে তা নয়, ও ছেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ, ওইটা কি বলছে সেটা শোন। বিহারে থাকিস, সেইটাই জিজ্ঞেস করছে। খাবার হ্যাঁ বান্দর কপি তরকারি বাবা ইংরেজিতে বলছে ডিভোর্স এই, কি তরকারি করবো? ভাতার মুখে মুক্তি দিয়ে বলছে এই, কি রান্না করবো? কি রান্না করবো? লাল টমেটো আর কি বললে? কি বললে? বান্দর কপি তরকারি না না, মানে বাঁধাকপি না, বাঁধাকপি। বাঁধাকপি তরকারি কর হ্যাঁ, আর ইয়ে করবি ইন্দুর মানে ঘি তরকারিতে না সবাই